So hello guys and welcome you all to my channel that is A for Aspirant. তো দেখো কদিন পরে আইবিপিএস আরআরবি ক্লার্ক আর পিওর এক্সাম স্টার্ট হবে। তো এই নতুন সিরিজে আমরা 1 by 1 আরআরবি ক্লার্ক এবং আরআরবি পিও দুটোরই কিছু সেট সলভ করব, যেখানে প্রত্যেকটা সেটে 40টা করে কোয়েশ্চেন থাকবে। আজকের ভিডিওতে আমরা ক্লারিক্যাল এক্সাম প্রিলিমসের একটা সেট সলভ করব, প্রথম সেট, যেখানে মোট 40টা কোয়েশ্চেন থাকবে এবং কী কী কোয়েশ্চেন থাকবে তোমরা সেটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওকে, তো চলো 1 by 1 স্টার্ট করা যাক। তো দেখো প্রথম প্রশ্নটাই বলছে, একটা সিম্পলিফিকেশন দিয়েছে। তো এখানে প্রথম পার্টটা করছি, দেখো 3/7 ইন্টু 343। তাহলে 343 কে 7 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো কত? 49। আর 49 ইন্টু 3 হচ্ছে 147 মাইনাস 25% মানে কত? 1/4 ইন্টু 160। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কত? 40 প্লাস 6 স্কোয়ার 36, আর এই -1টা এদিকে চলে এলে +1 হয়ে যাবে, ইকুয়াল টু এক্স ধরছি। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো? 147 -40, আর এখানে 36 +1 +37। তাহলে এখান থেকে পাচ্ছি -3, আর 147 -3 হচ্ছে 144। অপশন 5 অ্যান্সার অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ওকে, চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে। এখানে নেক্সট কোয়েশ্চেনে প্রথমে দিয়েছে এই পার্টটা, √256 কত হবে? এটা 16 ডিভাইডেড বাই 4 ইন্টু 5। 16 divided by 4 into 5 equal to 20, মাইনাস এখানে 10, আর 25 এর √5, 10 divided 5 equal to 2 plus 8, 20 minus 2 18 plus 8 26। এটাতেও অপশন 5 অ্যান্সার। খুবই ইজি কোয়েশ্চেন এগুলো থাকে সিম্পলিফিকেশনে ক্লার্ক লেভেলে। তো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে। সেই কোয়েশ্চেনটা দিয়েছে, দেখো 125 plus 175 equal to 300 minus 240, এখান থেকে পাচ্ছি 60, ইন্টু 10% মানে 1/10 of 50 into 50, কেটে পড়ে থাকবে কত? 5। 60 into 5 plus 2, 60 into 5 300 plus 2 302। ওকে, অপশন 2 এই কোয়েশ্চেনটার অ্যান্সার। বেশ ইজি কোয়েশ্চেন এগুলো, 1 by 1 সলভ করা যাবে। চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা। দেখো এই প্রশ্নটায় প্রথমে এই সেকশনটা দিয়েছে। এবার দেখো আমরা জানি যে 11 এর কিউব হচ্ছে 1331। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 11 কিউব ডিভাইডেড বাই 11 স্কোয়ার। তো আমরা জানি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হলে হয় কত? a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? 11 ইন্টু 7 স্কোয়ার হচ্ছে 49 প্লাস 54, 49 ইন্টু 11 490 প্লাস 49 539 plus 54, so equal to 593। option 4 এই কোয়েশ্চেনটার অ্যান্সার। ওকে, সো দেখি নেক্সট কোয়েশ্চেনটা। তো তারপরে প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নটা একদম বেসিক ক্যালকুলেশন ম্যাথ। দেখো 85 ইন্টু 25 ক্যালকুলেট যদি করি, 5 5 is 25, 2 carry over 540, that's the 10 plus 2 12, sorry 52, 5 carry over 8 to the 16 plus 5 2125। so 85 into 25 2125 plus 75 into 12 হচ্ছে 900 minus 60 into 23, 23 into 6 138 1380। ক্যালকুলেট যদি এখান থেকে করি, 2125 plus 900 3025 minus 1380, এখান থেকে বিয়োগ করলে 5 minus 4 carry over 1 4 6 2 1645। অপশন 5 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, বেসিক ডাইরেক্ট ক্যালকুলেশন। দেখি নেক্সট কোয়েশ্চেনটা। তো এখানে দিয়েছে
কিভাবে ক্যালকুলেট করে দেখো, 24 স্কোয়ার হচ্ছে 576 প্লাস 400 মাইনাস 289। ওকে, 576 প্লাস 111 ইকুয়াল টু 687। ওকে, 687 এই প্রশ্নটার উত্তর। এটা এসবিআই ক্লার্কের কোয়েশ্চেন, ঠিক আছে, সেখান থেকেই নিয়েছি। সরি, এটা আই আইবিপিএস আরআরবি ক্লার্কের কোয়েশ্চেনটা বলে বললাম, এসবিআই ক্লার্কের কোয়েশ্চেন। ওকে, সেখান থেকে এই কোয়েশ্চেনটা নেওয়া। তো বুঝতে পারছো নর্মালি আইবিপিএস আরআরবি ক্লার্ক লেভেলে কিরকম কোয়েশ্চেন থাকে। ওকে, চলো দেখি পরের অঙ্কটা। সেইখানে একটা সিম্পলিফিকেশন দিয়েছে, 1681 এর রুট ওভার হচ্ছে 41 প্লাস এক্স ইকুয়াল টু 4 and 3/5। সেইখান থেকে এটা চেঞ্জ করলে হবে 23/5 ইন্টু 35, 5 37 35, আর এটা হয়ে যাবে কত, 7 3 21, টু ক্যারি ওভার 14 টু 161 মাইনাস 50% মানে কত, হাফ। 90 হাফ হচ্ছে 45। তাহলে এখানে পাচ্ছি দেখো 41 প্লাস এক্স ইকুয়াল টু 161 থেকে 45 বিয়োগ করলে পাবো 116, 116। এখান থেকে এক্স এর মান বেরোবে 116 মাইনাস 41। এখান থেকে 116 থেকে 41 বিয়োগ করলে আমরা পাবো 75 বা 75। দ্য অ্যান্সার অপশন 4 এই প্রশ্নটার উত্তর। ওকে, দেখি পরবর্তী প্রশ্নটা। ওটা খুবই ইজি। দেখো 12.5 মানে পার্সেন্ট মানে কত, 1/8 ইন্টু 240। তাহলে এখান থেকে কত পাবো, 30 প্লাস 35% অফ 300, 35 মানে 7/20 ইন্টু 300, 0 কাটলো 15, 15 ইন্টু 7 কত, 105 প্লাস 87.5, 87.5% মানে 7/8 অফ 160। তাহলে 80 ইন্টু 20 160 হয়, আর 7 কুড়ি 140। যোগ করে দিই, এটা 170 আর এটা হলো 275। অপশন 5 এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো, বেশ ইজি কোয়েশ্চেন এটা। চলো দেখি পরের অঙ্কটা। এখানে দেখো দিয়েছে 80% অফ 6.5 ইন্টু 8 প্লাস এক্স কোয়েশ্চেন মার্ক। এবার 80% মানে কত, 80% কে কনভার্ট করলে ফ্র্যাকশনে 4/5 হয়, অফ মাল্টিপ্লাই 6.5 ইন্টু 8, তো 8 6 of 48 প্লাস 0.5 ইন্টু 8 4, 52 প্লাস এক্স ইকুয়াল টু কত, 56। দেখো 56 কে 4 দিয়ে কাটলে হবে 14, আর 52 প্লাস এক্স ইকুয়াল টু 14 ইন্টু 5 70। এখান থেকে এক্স কত হবে, 70 মাইনাস 52 18। অপশন 1 এই প্রশ্নটার উত্তর। ওকে, বেশ ভালো কোয়েশ্চেন এটা, একটু টাফ, টাইম লাগতে পারে। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা দিয়েছে, করি ক্যালকুলেট 8/9 ইন্টু 6/5 ইন্টু 21/13 ইন্টু 780। 13 6 78, তাহলে এখানে হয়ে গেল 60। 9 আর 3 কাটতে পারি, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 3 আর 5 15। 60 কে 15 দিয়ে ভাগ করলে কত হবে, 4। তাহলে এখান থেকে বেরোম 8 দুগুণে 16, 16 আর 4 64 গুণ করলে 8 দুগুণে 16, 16 তুমি তো 4 64 ইন্টু 21। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 64 640 640 প্লাস 64। ওকে, 64 ইন্টু 10 640, 640 প্লাস 64। ওকে, তাহলে 4 6 4 24, 1 ক্যারি ওভার। দেখো এই প্রশ্নটা সলভ করি।
কি দিয়েছে 8/9 into 6/5 into 21/13 into 780, 13 6 are 78, তাহলে এখান থেকে 60 বেরোবে। আর এখানে দেখো 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 গুণিত 5 হচ্ছে 15, 60 কে 15 দিয়ে আমরা ডিভাইড করলে পাবো কত 4। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করে দেখো 8 দুগুণে 16, 16 আর 4 গুণ করলে কত হবে 64 গুণিত 21, এবার 21 কে 10 10 একে ভাগ করতে পারি, তাহলে 64 into 10 640, 640 প্লাস 64 অ্যাড করবো 4, 14 এক হাতে 6 6 12 আর একে 13, তাহলে গুণ করে পেলাম 1344, অপশন 3 এই প্রশ্নটার উত্তর। তো দেখো এইভাবে আমরা 10টা সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন সলভ করলাম। এরপর 5টা মিসিং নাম্বার কোয়েশ্চেন আমরা 1 বাই 1 সলভ করবো। চলো দেখি পরবর্তী প্রশ্নটা। তো দেখো মিসিং নাম্বার সিরিজ বা রং নাম্বার সিরিজ, এখানে আমাদের কি করতে হয় বেসিক্যালি প্যাটার্ন খুঁজে বার করতে হয় যে এক্সামিনার কি প্যাটার্নে সিরিজটাকে তৈরি করেছে। তো আমাদের সেই প্যাটার্নটা বুঝতে হয় এবং তার পরবর্তী সিরিজ বা যেখানে কোয়েশ্চেন মার্ক থাকবে সেটাতে বার করতে হবে, বা কোথাও ভুল থাকলে সেই ভুলটা কারেক্ট করতে হবে, কোন নাম্বারটা ভুল সেই প্যাটার্নে সেটা বার করতে হবে। ওকে, মিসিং নাম্বার সিরিজে আমাদের বেসিক্যালি বার করতে হয় প্যাটার্নটা বুঝে। তো দেখো প্রথম কোয়েশ্চেনটা দিয়েছে 15, 30, 75, 225। আমরা যদি একটু ভালো করে দেখি, দেখো 15 কে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত 30 হবে। 30 কে আমি যদি 2.5 বা আড়াই দিয়ে গুণ করলে 75 পাবো। তার মানে কি এখানেও দেখো পরবর্তীতে 75 কে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে 225 পাবো। একটা বেসিক কোয়েশ্চেন, এরকমই থাকে আরআরবি ক্লার্কের, কারণ কি খুবই কম টাইমে অনেকগুলো অঙ্ক সলভ করতে হয়, মোটামুটি 40টাই করতে হবে যদি, কারণ অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গল অনেক হাই কাট অফ যায়, 74 75 এরকম যায়। ওকে, তো এরপর 225, তার মানে বুঝতে পারছি দেখো হাফ অফ করে বাড়ছে, তার মানে এখানে কত 3.5 হবে। এবার 225 কে 3.5 দিয়ে ডিভাইড যদি মাল্টিপ্লাই করি, 25 ইন্টু 3 হচ্ছে 675, আর 225 এর হাফ হচ্ছে 112.5, অ্যাড করলে কত পাচ্ছি 0.5, 5 আর 2 7, 8, 6 প্লাস 1 7, তো এখানে কত পাবো 787.5, অপশন 3 এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি দ্বিতীয় কোয়েশ্চেনটা মিসিং নাম্বার সিরিজে। আচ্ছা এটা খুবই দেখো এটা ইজি সিরিজ, দেখো এখানে কত আমি, আচ্ছা যদি না বুঝতে পারো যে কি হচ্ছে অ্যাটলিস্ট চেক করবে যে তাদের পরবর্তী গ্যাপটা কত সেটা বার করবে। এখানে দেখো গ্যাপ 13, এখানে গ্যাপ হচ্ছে 15, আর এখানে গ্যাপ হচ্ছে 17। তার মানে বুঝতে পারছি যে 13 থেকে স্টার্ট করার পর 2 ঘর পর পর যেসব অড নাম্বারস গুলো আছে সেগুলোই অ্যাড হচ্ছে। তো 165 এর সাথে আমি এখানে অ্যাড কত করছি 19 অ্যাড করতে পারবো, তাহলে 165 প্লাস 19 হচ্ছে 184, অপশন 2 এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি পরের অঙ্কটা দিয়েছে। ওকে, দেখে সিরিজটা দেখে চেষ্টা করি একবার, তারপর বিভিন্ন ভাবে চেক করতে হয়। দেখো এখানে আমি আপাতত দেখতে পাচ্ছি যে এখানে ইন্টু 2, ওকে, তারপরে প্লাস 3, এবার 19 ইন্টু 4। ওকে, তো একটা জিনিস আমি পাচ্ছি যে দেখো যেগুলো অড নাম্বার সিরিজ যখন আসছে ইভেন নাম্বার গুলো, ইভেন নাম্বার মাল্টিপ্লাই করছি আর তার মাঝখানে অড নাম্বার গুলো যেগুলো আছে সেগুলো অ্যাড করছি। তো এখানেও দেখো 76 এর সাথে আমি 5 অ্যাড করতে পারি, আর 5 অড নাম্বার, তাহলে কত হবে 81। তাহলে 81 এর সাথে যদি আমি তারপরে ইভেন নাম্বার 6 যদি মাল্টিপ্লাই করি তাহলে 81 ইন্টু 6 কত 6, আর এটা 6 8 48, তো 486, তো মিলে যাচ্ছে, তার মানে বলতে পারি যে এই যে মিসিং নাম্বার এর ভ্যালু হচ্ছে 81, সো অপশন 3 এই প্রশ্নটার উত্তর। ওকে 81। দেখি নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছো। ওকে, দেখো
এটা কোয়েশ্চেনটা নর্মালি আরআরবি পিও লেভেলেই থাকে, বাট ক্লার্কে সেটাও দিলাম কারণ মাঝে মাঝে দু একটা শক্ত কোয়েশ্চেন চলে আসতেও পারে। দেখ এটা কিভাবে হচ্ছে, আমি যদি 35 কে লিখি, 35 কে আমি লিখতে পারবো দেখো 5² প্লাস 5 + 5, বা 10 হিসেবেও লিখতে পারি। ওকে, আবার 115 কে লিখতে পারি 10² প্লাস 15, তার মানে কত 10 + 5, মানে কি আমি যার স্কোয়ার করছি তার সাথে 5 যোগ করে টোটালটা যোগ করছি। ওকে, তাহলে সেইভাবে 245ও করতে পারি, কত 15 এর স্কোয়ার 225 প্লাস 15 প্লাস 5। ওকে, সিমিলারলি এটাও 20² প্লাস 20 প্লাস 5 এভাবে লিখতে পারছি। তাহলে কি পরেরটা আসতে পারবে কত দেখো, এবার এখানে গ্যাপ 5 করে আসছে, তারপরে ডেফিনেটলি পরের যে নাম্বারটা সেটা 25 এর স্কোয়ার হবে প্লাস 25 প্লাস 5, তাহলে কত 30। 25 এর স্কোয়ার হচ্ছে 625 প্লাস 30 ইকুয়াল টু 655। ওকে, 655 অপশন 4 এই প্রশ্নটার উত্তর। ওকে, বেশ ভালো প্রশ্ন এটা ছিল। চলো দেখি পরের অঙ্কটা। এটাও বেশ ভালো একটা সেট। কি করছে দেখো 21 কে আমি লিখতে পারি 21 ইন্টু 1। ওকে, এবার 84, 21 কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে 21 ইন্টু 2 ইন্টু 2, আর এটা কত 21 ইন্টু 1, বেসিক্যালি এটা হচ্ছে 21 ইন্টু 1 স্কোয়ার। ওকে, এটা কত 21 ইন্টু দেখো 2 স্কোয়ার, কারণ 2 টু 4। সিমিলারলি 189 হচ্ছে কত দেখো 21 ইন্টু 3 ইন্টু 3, তাহলে কত 21 ইন্টু 3 স্কোয়ার বা 9। এটাও 4 স্কোয়ার হবে 21, 336 ইকুয়াল টু 21 ইন্টু 4 ইন্টু 4, 21 ইন্টু 4 স্কোয়ার। ওকে, সিমিলারলি এর পরেরটা কত হবে 21 ইন্টু 5 স্কোয়ার, 21 ইন্টু 25, so এটা 250, 255, 25 will be the answer. তো অপশন 5 525 হচ্ছে কোয়েশ্চেন মার্কের অ্যান্সার। ওকে, তো দেখো এভাবে আমরা 5টা মিসিং নাম্বার কোয়েশ্চেন সলভ করে ফেললাম। এরপর রং নাম্বার সিরিজ আছে আরো 5টা, চলো দেখি সেগুলো 1 বাই 1 সলভ করি। তো রং নাম্বার সিরিজের ফার্স্ট কোয়েশ্চেন এটা, সিকোয়েন্সটা একটু ভালো করে দেখো, দেখতে পাবে যে 196 এটা কত 14 এর স্কোয়ার, 169 13 এর স্কোয়ার, 144 12 এর স্কোয়ার, এটা 11 এর স্কোয়ার, 100 হচ্ছে 10 স্কোয়ার। সিমিলারলি এখানে হওয়ার কথা ছিল কত 9 স্কোয়ার, কারণ কনসিকিউটিভ নাম্বারের আমি স্কোয়ার নিচ্ছি স্টার্টিং ফ্রম 9। তো 9 স্কোয়ার হচ্ছে 81, বাট এখানে দেওয়া আছে কত 80, তার মানে কি রং নাম্বার এটা। তো অপশন 2 ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার। ওকে, একদম খুবই ইজি এটা। চলো দেখি পরের অঙ্কটা। দেখো এই সিকোয়েন্সটাও বেশ ইজি, যদি একটু ভালো করে দেখো। 10 এটাকে আমি লিখতে পারি কত 3 স্কোয়ার প্লাস 1। 18 কে লিখতে পারি 4 স্কোয়ার প্লাস 2। 28 কে লিখতে পারি কত 5 স্কোয়ার প্লাস 3। ওকে, তো আমি দেখতে পাই 3 থেকে স্টার্ট করলে কনজিকিউটিভ নাম্বার গুলোর স্কোয়ার এবং 1 থেকে স্টার্ট করে কনজিকিউটিভ নাম্বার অ্যাড করা হচ্ছে তার সাথে। তো তার পরেরটা হওয়ার কথা কত 6 স্কোয়ার প্লাস 4, তাহলে এখানে হওয়ার কথা 40, বাট এখানে 38 আছে। আমি চেক করে নেওয়ার জন্য বাকি দুটো একবার দেখে নিচ্ছি যে আমি ঠিক সিকোয়েন্সে যাচ্ছি কিনা। দেখ এরপরে হচ্ছে 7 স্কোয়ার
প্লাস 5 54 আছে, 7 কত আছে 8 স্কোয়ার প্লাস 6। ওকে, সিকোয়েন্স ঠিকই আছে, তার মানে বুঝতে পারছি যে 38 এই নাম্বারটা হচ্ছে রং নাম্বার। ওকে, অপশন 3 এই প্রশ্নটার উত্তর। ওকে, ইজি কোয়েশ্চেন এটাও ছিল। চলো দেখি পরের কোয়েশ্চেনটা কি দিয়ে। তো এটা একটা বেশ ভালো কোয়েশ্চেন, দেখো 1 বাই 1 সলভ করছি। 38 এটাকে আমি লিখতে পারি 3 কিউব 27 প্লাস 11। এরপর 77 এটাকে লিখতে পারি 4 কিউব প্লাস 13। ওকে, এরপর 140 এটাকে লিখতে পারি, দেখো 3 এরপর 4 তারপর 5 এর কিউব। এরপরে 15 অ্যাড করি। ওকে, কি করছি এখানে 3 থেকে স্টার্ট করে কনসিকিউটিভ নাম্বার গুলোর কিউব, আর 11 থেকে স্টার্ট করে কনসিকিউটিভ অড নাম্বার তার সেগুলো অ্যাড করছি। ওকে, চেক করে দেখি এটা ঠিকঠাক হচ্ছে কিনা। এরপর 235 এটাকে লিখতে পারি 6 এর কিউব প্লাস 17। তাহলে এটা কত হবে, দেখো 6 এর কিউব প্লাস 17 এটা হয়ে যাচ্ছে 233। 235 তো হচ্ছে না, তাহলে এটা কি ভুল হতে পারে। 6 এর কিউব 216 প্লাস 17। ওকে, এবার চেক করে দেখি যে নেক্সট যেটা সেটা ঠিক। তো এরপর কত আসছে 7 কিউব প্লাস 19 হওয়ার কথা। 7 কিউব হচ্ছে 343 প্লাস 19 362। এখানে কিন্তু 366 আসছে না, তাহলে এটাও ভুল হচ্ছে। তার মানে কি আমরা যে সিকোয়েন্সটা নিচ্ছি সেটা হয়তো ভুল হতে পারে। আচ্ছা, আমি এখানে কি করছি, এখানে দেখো কনসিকিউটিভ অড নাম্বার নিচ্ছিলাম, এখানে কনসিকিউটিভ অড নাম্বার না নিয়ে কনসিকিউটিভ প্রাইম নাম্বার নিয়ে চেক করি যে হয় কিনা। তাহলে এখানে 17, এখানে হয়ে যাবে 19, আর এখানে 21। তো দেখো 5 এর কিউব প্লাস 17 125 প্লাস 17 হচ্ছে 142 হচ্ছে, তাহলে এটা ভুল হচ্ছে। এবার বাকিগুলো চেক করি ঠিক হচ্ছে কিনা। 6 এর কিউব 216 প্লাস 19 হচ্ছে 235, তাহলে এই সিকোয়েন্সটা ঠিক আছে। 7 কিউব প্লাস 23 হবে এটা, সরি, 7 কিউব প্লাস 23 ইকুয়াল টু 366, এটা হচ্ছে। তারপর এটা চেক করে দেখি কত 8 এর কিউব আর 23 এর পরের প্রাইম নাম্বার 29। 8 এর কিউব 512 প্লাস 29, তাহলে 541। এটাও ঠিক হচ্ছে। তার মানে বুঝতে পারছি যে এই যে এটা এই সেটটা হচ্ছে রং নাম্বার। 142 actually correct answer, but 140 will be the wrong number in this series. Okay, তো অপশন 4 এই প্রশ্নটা। বেশ ভালো প্রশ্ন ছিল এটা। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এখানে আরেকটা রং নাম্বার সিরিজের কোয়েশ্চেন। ওকে, দেখো এটা আমি কি করতে পারি কি 16 এর সাথে 1.5 গুণ করলে 24 হয়। এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে হচ্ছে 48 হবে। তাহলে 48 এর সাথে দেখো 1.5 করে বাড়ছে, তার মানে কি 48 এর সাথে আমি এখানে নিতে পারি 2.5 মাল্টিপ্লাই করি। বাট 48 এর সাথে 2.5 মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে 120। 90 তো হচ্ছে না, তাহলে এটা ভুল হতে পারে। সেটা ঠিক হবে কিনা চেক করার জন্য পরেরটা দেখবো। তো 120 সাথে এর পরবর্তী তাহলে আমি কি 3 মাল্টিপ্লাই করবো। 3 মাল্টিপ্লাই করলে 360 মিলছে, আর 360 সাথে যদি আমি 3.5 মাল্টিপ্লাই করি তাহলে 36 3 108 1080, আর 100 আছে 1260, এটাও মিলে যাচ্ছে। ওকে, তার মানে বুঝতে পারছি যে 90 এই নাম্বারটা হচ্ছে রং নাম্বার এই সিরিজে। ওকে, তো অপশন 390 অ্যান্সার এই কোয়েশ্চেনটা। ইট ইজ দ্য রং নাম্বার বাট ইটস দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো দেখি পরের কোয়েশ্চেনটা কি দিয়েছে। এটা একটা ভালো দিয়েছে, দেখো 72 এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি
তাহলে 36 পাবো একদম। এবার 36 কে আমি কত দিয়ে গুণ করলে 108 পাবো? গুণ হচ্ছে, বোঝাই যাচ্ছে এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। আর দেখো 108 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 54 পাবো। এটাকে আবার তাহলে কি কনসিকিউটিভলি পরপর সিকোয়েন্সে ম্যাচ করলে দেখো এটা আবার 3 দিয়ে মাল্টিপ্লাই হবে। তো 54 ইন্টু 3 162, এটাও মিলছে। তো 162 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি অ্যান্সার পাবো হচ্ছে 81। ইট উইল বি দ্য রাইট অ্যান্সার। কিন্তু এখানে দেওয়া রয়েছে 88, তাহলে এটা ভুল হবে। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে 88, যেটা এই সিরিজের রং নাম্বার, অপশন 5। ওকে, এই প্রশ্নটার উত্তর। তো দেখো এইভাবে আরো 5টা রং নাম্বার সিরিজের কোয়েশ্চেন আমাদের সলভ হয়ে গেল। এরপর 5টা কোয়াড্রেটিক ইকুয়েশনের কোয়েশ্চেন আছে, তো চলো দেখি ওয়ান বাই ওয়ান সলভ করি সেগুলো। নর্মালি ক্লার্কের আরআরবি ক্লার্কের সেটে বা কোনো ক্লার্ক এক্সামের সেটে কোয়াড্রেটিক ইকুয়েশন দেয় না সাধারণত, বাট করে রাখা ভালো, সেই জন্য দিয়েছি প্র্যাকটিসে। যদি বাই চান্স দিয়ে দেয়, দিলেও খুবই ইজি সিরিজই দেবে, যেগুলো এরকম ডাইরেক্টলি করতে পারবে। ওকে, দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের কি করতে হয়, যে এ আর সি এই দুটোকে মাল্টিপ্লাই করতে হয়, সেখান থেকে বি এর ভ্যালু আনতে হয়। 2 ইন্টু 2 4, আমি এখান থেকে দেখো 5 কে লিখতে পারি কত, 4 প্লাস 4 আর প্লাস 1। ওকে, তার মানে যে আমাদের রুটস গুলো হবে বা বীজ গুলো হবে কি একদম এর উল্টো। তাহলে এটা কত, -4 আর একটা হচ্ছে -1। ওকে, এটা পেয়ে গেলাম এক্স এর ভ্যালু। এবার ওয়াই এর কত হবে, দেখো এখানে 1 ইন্টু 2 2, তাহলে 2 থেকে 3 আনতে গেলে কি করতে পারবো, +2 +1। তাহলে রুট গুলো কত হবে, -2 আর -1 হওয়ার কথা। বাট দেখো এখানে এক্স এর সাথে কত গুণ করা আছে, 2। তাহলে আমাকে কি করতে হবে, ওয়াই এর সাথেও যে বীজ গুলো হবে তাকেও 2 দিয়ে আমায় গুণ করতে হবে, বোধ। তাহলে -2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে -4, আর এটা হচ্ছে -2। এবার চেক করে দেখো এক্স এর ভ্যালু কত হচ্ছে, -4, প্রথমটা হচ্ছে ইকুয়াল, তারপরেরটা হচ্ছে ছোট বেরোচ্ছে। ওকে, লেসার দেন। এবার এটার সাথেও চেক করব, দেখো -1 -4 এর থেকেও বড়, -2 এর থেকেও বড়। দেখ সাইন কন্ট্রাডিক্ট করছে একে অপরের সাথে, ইকুয়াল হতে পারে বা রিলেশন ক্যান নট বি এস্টাবলিশ, বা CND। ওকে, বুঝতে পেরেছো? তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। পরের প্রশ্নটাও বেশ সোজা। দেখো 14 থেকে 9 আনতে হবে, একদম ইজি। কত হচ্ছে, 7 আর 2, তাহলে রুটস হয়ে যাবে -7 -2। ওকে, এখান থেকেও কত হয়ে গেল, সরি এটা -7 -2, তাহলে রুট হয়ে যাবে +7 +2। আর এটা কত, -3 আর -2, তাহলে রুটস গুলো হয়ে যাবে 3 আর 2। ওকে, চেক করি 7, দেখো দুটোতেই কি হয়ে যাবে, বড় হচ্ছে। আর +2 যদি নিই, এখানে ছোট হয়ে যাবে এক্সট্রা ওয়াই সাপেক্ষে, আর এখানে ইকুয়াল। সিমিলার আগের কোয়েশ্চেনটার মধ্যে এরকম কন্ট্রাডিক্ট করছে, তো অ্যান্সার CND বা অপশন 5। ওকে, চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। ওকে, তো দেখো এটা পরের অঙ্কটা যখন এরকম থাকবে সিকোয়েন্স, যে দুটোই প্লাস আর একটা মাইনাস আর প্লাস, এটাতে কি হবে, যে এই সিকোয়েন্সটাতে, এই ইকুয়েশনটাতে যে দুটো অ্যান্সার বেরোবে, রুটস দুটোরই রুটস হবে মাইনাস। ওকে, আর এইটাতে দুটোরই রুটস হবে কোনো পজিটিভ ভ্যালু, আর এটাতে নেগেটিভ ভ্যালু। তো ডেফিনেটলি যে নেগেটিভ ভ্যালু ওয়াই এর ভ্যালু এক্স এর থেকে বড় হবে। এখান থেকে বলে দিতে পারি যে এক্স লেসার দেন ওয়াই, অপশন 1। তো এটাও চেক করে নিতে চাও, দেখো 192, এটা কত হবে, +16 +12, তাহলে রুটস হয়ে যাবে -16 আর -12। আর এটাতে 2 ইন্টু 32, 64, 64 থেকে আমাকে আনতে হবে -20, তাহলে কত, -16 আর -4 হবে। তাহলে রুটস গুলো হয়ে যাবে +16, +4।
4, আর এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সেই একই দাঁড়াবে। তো বুঝেই গেছো। চলো দেখি পরবর্তী প্রশ্নটা। তো দেখো এখান থেকে আমি কত পাবো, y এর কিউব ইকুয়াল টু -125, তাহলে y এর ভ্যালু কত হবে, -5 হবে, কারণ একমাত্র -5 কে কিউব করলে আমি -125 পাবো, 5 এর কিউব 5। ওকে, আর এখান থেকে কত আমি পাচ্ছি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 81, তাহলে এক্স এর মান কত হবে, আইদার +9 অর -9। ওকে, বুঝতে পেরেছো? তা দেখো -5 +9 এর থেকে কত হচ্ছে ছোট, বাট এখানে -9 এর থেকে বড়, দুটো সাইন কন্ট্রাডিক্ট করছে, ডেফিনেটলি হবে -5 +9 আর -9 এর মাঝখানে আছে, তো দুটো ইকুয়াল হচ্ছে না, বাট দুটোতেই কোনোটাই বড় বা ছোট হচ্ছে না। তো অ্যাজ ইউজুয়াল এটাই সি এন্ড ডি ক্যান নট বি ডিসাইডেড, তো 5 ইজ দ্য অ্যান্সার। ওকে, একদম সোজা কোয়েশ্চেন এটা ছিল। চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে। এখানে দিয়েছে এক্স স্কোয়ার -4x -96, 96 থেকে যদি 4 আনতে যাই তাহলে কত হচ্ছে, আমি এটা লিখতে পারি, দেখো -12 আর +8, কারণ 12 ইন্টু 8 96, আর এখানে -4 আনতে হবে, তাহলে মাইনাসটা বড় হাত যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস, এটা +8, তাহলে এখান থেকে রুটস কত পাবো, 12 আর -8। ওকে, সিমিলারলি এখান থেকেও দেখো -32 দেওয়া আছে, তাহলে কত পাচ্ছি, -20 আর এটা -12, 20 ইন্টু 12 240 হয়, তাহলে রুটস গুলো হয়ে যাবে কত, 20 আর 12। তাহলে এবার চেক করি এটা ভ্যালু কি হবে, প্রথমে লেসার দেন আর এটা ইকুয়াল, আর এখানে কত হবে, দুটোই লেসার দেন হবে, তাহলে এখান থেকে বলতে পারি যে এক্স লেসার দেন ইকুয়াল টু ওয়াই, কারণ এখানে ইকুয়াল টু আছে একটা, তাহলে এখান থেকে কত পাচ্ছি, অপশন 3 এই প্রশ্নটার পাচ্ছি উত্তর। ওকে, তো দেখো খুব তাড়াতাড়ি 5টা কোয়াড্রাটিক ইকুয়েশনও সলভ হয়ে গেল, খুবই ইজি থাকে এগুলো। ওকে, চলো দেখি পরে এবার দুটো ডিআই সেট আছে সেগুলো 1 বাই 1 সলভ করি। তো দেখো ফার্স্ট যে ডিআইটা দিয়েছে সেটা হচ্ছে একটা মাল্টিপল বার গ্রাফের ডিআই। কি বলেছে, the following bar graph shows marks obtained by 5 students: Ashish, Souvik, Rajiv, Rahul and Aditya in 3 different subjects, mathematics, English and chemistry। তো 5 জনের নাম্বার দিয়েছে ম্যাথমেটিক্স, ইংলিশ আর কেমিস্ট্রি, যেগুলো রেড লাইন এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স, ইয়েলো লাইনগুলো ইংলিশ অ্যান্ড ব্লু লাইনগুলো হচ্ছে কেমিস্ট্রি। ওকে, ইচ সাবজেক্ট ইজ অফ 100 মার্কস, তো প্রত্যেকটার সাবজেক্ট তার হাইয়েস্ট মার্কস হচ্ছে 100। তো এই ডেটাটা কেয়ারফুলি পড়ে নিয়ে অ্যান্সারটা করার, যে 5টা অ্যান্সার কোয়েশ্চেন থাকবে তাহলে 1 বাই 1 অ্যান্সার করবো। ওকে, তো দেখো এখানে এমনিতে ইন্ডিভিজুয়াল মার্কস দেওয়া আছে, সেগুলো তুমি চাইলে লিখে নিতে পারো একটা টেবিল করে, প্লাস তার সাথে কি করবে, এখানে দেখো কিরকম ভাবে করবে, আশিস, সৌভিক, রাজীব, রাহুল, অদিতি। ওকে, তো ম্যাথমেটিক্স মার্কস, ইংলিশ, কেমিস্ট্রি আর টোটাল কত পাচ্ছে সেটা। তো ম্যাথমেটিক্সে দেখো আশিস পেয়েছে 80, 75, 70, টোটাল কত হচ্ছে 225। সৌভিকের কত 90, 65 আর 85, তিনটে সাবজেক্টে টোটাল হচ্ছে 90, 160, 240। ওকে, এবার রাজীব কত পেয়েছে 70, 80, 75। ওকে, তো এর টোটাল হচ্ছে 225। এরপর রাহুল 65, 85 আর 90, দেখো তিনটে এখানে অ্যাড করলো, এরও বেরোবে 240। ওকে, এবার অদিতি হচ্ছে 60 পেয়েছে ম্যাথামেটিক্সে, ইংলিশে 60 আর কেমিস্ট্রিতে 85, তো টোটাল হচ্ছে কত 205। নর্মালি
যেহেতু এই পার্টটা প্রত্যেকটা কোয়েশ্চেনই দেওয়া থাকবে, তো আলাদা করে এত লেখার দরকার পড়বে না, জাস্ট কি একটা টোটালটা একটু নোট করে নেবে। ওকে, তাও এটা তোমরা একবার স্ক্রিনটা পজ করে একবার নোট করে নিও, তাহলে কি পরবর্তী কোয়েশ্চেন গুলো করতে এই ডেটাটা পেয়ে যাবে। ওকে, সিস্টেম এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা একটু পজ করে লিখে নাও এবং চলো ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন গুলো দেওয়া আছে সেগুলো সলভ করা শুরু করি। প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মার্কস অবটেন বাই রাজীব ইন অল থ্রি সাবজেক্ট। রাজীব প্রত্যেক যে তিনটে সাবজেক্টে কত অ্যাভারেজ পেয়েছে, তো আমরা দেখেছিলাম রাজীব প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে টোটাল পেয়েছিল 225। তিনটে সাবজেক্ট রয়েছে, তাহলে অ্যাভারেজ কত হয়ে যাবে, 75। ওকে, অপশন 2 এই প্রশ্নটার উত্তর, একদম ডাইরেক্ট কোয়েশ্চেন। এখান থেকেও পেয়ে যাবে, দেখো 70, 75, 80 অ্যাড করলে করতে পারো। ঠিক আছে, চলো দেখি পরের অঙ্কটা। তিনি কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ মার্কস স্কোরড বাই আশিস ইন ইংলিশ টু দ্যাট অফ রাহুল ইন কেমিস্ট্রি। তাহলে আশিস ইংলিশে যেটা পেয়েছে তার সাথে রাহুল কেমিস্ট্রিতে যা পেয়েছে তার রেশিও। তো আশিস ইংলিশে কত পেয়েছে, দেখো আশিস ইংলিশে পেয়েছে 75, আর রাহুল কেমিস্ট্রিতে কত পেয়েছে, 90। ওকে, তো 75 আর 90 দুটোকে 15 দিয়ে ডিভাইড করে দেয়। 15 5 যা 75, 15 6 যা 9, 5:6। অপশন 4 এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি, এটা একদম ডাইরেক্ট কোয়েশ্চেন, খুব ইজি থাকে। এরকম কোয়েশ্চেন গুলি সাধারণত আরবি ক্লার্ক লেভেলে থাকে, দু একটা একটু টাফ দেয়, টাইম কনজিউমিং, সেগুলো আমরা তাড়াতাড়ি করে নিতে পারবো। চলো দেখি পরের অঙ্কটা কি বলেছে, হোয়াট পার্সেন্টেজ অ্যাপ্রক্স is the average marks in mathematics less than the average marks in chemistry of all 5 students. তো এই যে 5জন স্টুডেন্ট যারা ম্যাথামেটিক্সে পেয়েছে, যা তার যে এভারেজ মার্কস সেটা কেমিস্ট্রিতে 5জন পেয়েছে তার এভারেজ মার্কস কত। তাহলে প্রথমে ম্যাথামেটিক্সে কত পেয়েছে সেগুলো দেখি। দেখো ম্যাথামেটিক্সে আশিস পেয়েছে 80, সৌভিক পেয়েছে 90, রাজীব পেয়েছে 70, রাহুল পেয়েছে 65, আর অদিতি পেয়েছে 7। তাহলে টোটাল কত হচ্ছে, 80 plus 90, 170, 214, 305, 365, 365। তাহলে অ্যাভারেজ কত পাবে, 5 দিয়ে ডিভাইড করলে 73। ওকে, আর কেমিস্ট্রিতে টোটাল কত পেয়েছে, কেমিস্ট্রি হচ্ছে আশিস পেয়েছে 70, সৌভিক 85, রাজীব 75, রাহুল 90, আর অদিতি 85। ওকে, যদি অ্যাড করি তাহলে কত পাবো, 785 হচ্ছে 155, 230, 320, 8405। এটাকে 5 দিয়ে ডিভাইড করলে আমি পাচ্ছি হচ্ছে 81। ওকে, আমাকে চেয়েছে যে হোয়াট পার্সেন্টেজ অ্যাপ্রক্সিমেট ইজ দ্য অ্যাভারেজ মার্কস লেস দেন, কত কম আছে ম্যাথামেটিক্সে কেমিস্ট্রির থেকে। তো দেখো 81 মাইনাস 73 কত হচ্ছে, পার্সেন্টেজ লেস, 8 কম আছে কতর ওপর, 81 এর ওপর, কেমিস্ট্রির ওপর কত হচ্ছে, ইন্টু 100। তো দেখো 8 ইন্টু অ্যাপ্রক্সিমেট 10 হচ্ছে 80 হয়, 81 দেওয়া আছে 10 পয়েন্ট সামথিং। ওকে, আর এটা 10 ইন্টু 100, 10%। ওকে, আমাকে এখানে অ্যাপ্রক্সিমেট মানটা বার করতে বলেছে যেটা কাছাকাছি আসছে, তো অপশন 1 10% এর অ্যান্সার। ওকে, বেশ ভালো কোয়েশ্চেন, এটাও তাড়াতাড়ি হয়ে যায়। চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। বলছে, ইফ সৌভিকস মার্কস ইন ম্যাথামেটিক্স ওয়াজ ডিক্রিজড বাই 20%, সৌভিকের মার্কস যদি ম্যাথামেটিক্সে 20% ডিক্রিজ হয়ে যায়, মানে সৌভিক কত পেয়েছিল ম্যাথামেটিক্সে 90, 20% ডিক্রিজ হয়ে যাওয়া মানে কত, সেটা 4/5 হয়ে গেল, বা 8/10 করতে পারো। 5 1s 18, 18 4s 72।
তাহলে সৌভিকের মার্কস ম্যাথামেটিক্সে কত? 72 হলো। আর while Rahul's marks in the same subject মানে ম্যাথামেটিক্সেই was increased by 20%. রাহুল কত পেয়েছিল ম্যাথামেটিক্সে? 65। ওকে, 20% বেড়ে যাওয়া মানে কত? 6/5। ওকে, তো কত হয়ে গেল এবার রাহুলের মার্কসটা? 5, এটা 13 ইন্টু 6, 78। এটা হচ্ছে রাহুলের মার্কস ম্যাথে। এবার বলেছে আমাদের কোয়েশ্চেন দিয়েছে হোয়াট উড বি দ্য রেশিও অফ দেয়ার নিউ মার্কস ইন রেসপেক্টিভ সাবজেক্ট। ওকে, তো 72 আর এটা কত? 78। তো দেখো 6 দিয়ে ডিভাইড করলে এটা 12 আর এটা 13। তো 12:13 অপশন সি এই প্রশ্নটার উত্তর। দেখো তাড়াতাড়ি বেরিয়ে গেল এটা। চলো দেখি পরবর্তী অঙ্কটা। এটা একটু বোঝার আছে। বলছে if Aditi has scored 5x marks in geography then her average in all 4 subjects, দেখো তিনটে ছিল, জিওগ্রাফি অ্যাড করলে 4টে সাবজেক্ট হয়ে যাবে, কি হবে? becomes equal to the average of Ashish in all 3 subjects। মানে আশিসের এই যে তিনটে সাবজেক্টে যা যা এটা অ্যাভারেজ ছিল, অদিতি যদি 5x মার্কস পেতো জিওগ্রাফিতে তাহলে তার অ্যাভারেজও সেম হয়ে যেত। আচ্ছা, তাহলে এখান থেকে আমি আগে বলি, দেখো অদিতি 5x মার্কস পেয়েছে জিওগ্রাফিতে, আর তার অলরেডি কত মার্কস ছিল তিনটে সাবজেক্ট মিলিয়ে? আমরা দেখেছি 205। ওকে, এটা তাহলে এর যে 4টে সাবজেক্টে অ্যাভারেজ মার্কস, সেটা আশিসের তিনটে সাবজেক্টে অ্যাভারেজ মার্কস এর সেম। তো আশিস তিনটে সাবজেক্টে কত পেয়েছিল? 225/3। ওকে, এখান থেকে দেখো পেয়ে গেলাম কত? 75। তো এখানে কত পাচ্ছি? 5x প্লাস 205 ইকুয়াল টু 75 ইন্টু 4, এটা কত? 300। আচ্ছা, আমাকে কি বার করতে হবে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স বার করতে হবে। তো এখান থেকে 5x ইকুয়াল টু 300 মাইনাস 205। তো 5x ইকুয়াল টু কত পেলাম? 95। x ইকুয়াল টু 95/5 ইকুয়াল টু 19। অপশন 5 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। এটাও বেশ ভালো প্রশ্নই ছিল। নর্মালি এগুলো একটু টাফ লেভেল বলতে ক্লার্ককে এটাই আসে, এরকম লেভেলের কোয়েশ্চেন গুলি। তো 5টা কোয়েশ্চেন সলভ করলাম মাল্টিপল বার গ্রাফ ডিআই এর। চলো দেখি নেক্সট যে ডিআইটা দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো নেক্সট ডিআইটা দেওয়া আছে একটা টেবিল চার্টে। ওকে, দেখি পড়ি কি বলছে। বলছে রিড দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি অ্যান্সার দ্য কোয়েশ্চেন। বলছে দ্য টেবিল বিলো শোজ দ্য মান্থলি ইনকাম অফ 5%। 5জন লোক আছে, তার মান্থলি ইনকাম দিয়ে দেওয়া আছে PQRST in the month of August 2025। আগস্ট 2025 এ 5জন কত ইনকাম করেছে, and here not their respective সেভিংস পার্সেন্টেজ। ওকে, তাদের কত সেভিংস করেছে সেগুলো দেওয়া আছে। আচ্ছা, অ্যাজিউম দ্যাট ইনকাম ইকুয়াল টু সেভিংস প্লাস এক্সপেন্ডিচার, এই টেবিলটা দিয়ে দিয়েছে। তো একটু ক্যালকুলেট করে নি। দেখো সেভিং পার্সেন্টেজ দিয়েছে, ইনকাম কি হচ্ছে? সেভিংস প্লাস এক্সপেন্ডিচার, এই দুটো মিলিয়ে হচ্ছে। এখানে সেভিংস পার্সেন্টেজ দিয়েছে, আমি ভ্যালুতে বার করি কত? দেখো 25%। 25% অফ 36,000 মানে 1/4 কত হয়ে যাবে? 9,000। তাহলে এক্সপেন্ডিচার কত? যেটা পড়ে থাকবে 27,000 খরচ হয়েছে। এবার এটা কত? 30,000, 20% মানে 6,000 পড়ে থাকছে, বা এক্সপেন্ডিচার খরচা হয়েছে 24,000। এটা পড়ে থাকছে, এটা খরচা হয়েছে। এখানে কত পড়ে থাকছে? দেখো 30% অফ 40,000 মানে 3 into 4 12,000। তাহলে খরচা হয়েছে 28,000। এরকম একটু করে নেবে। এবার এখানে কত খরচা হয়েছে? 15% মানে 24 আর 12 3600 খরচা হয়েছে। আর রিমেনিং সেভিংস রয়েছে পড়ে, আর রিমেনিং যেটা সেটা খরচা হয়েছে কত? 20,400। আর এখানে দেখো 40% অফ 32 into 4
128, তাহলে 12,800 সেভিংস, বাকি পড়ে থাকছে 192,000 মানে 19,200। এটা হচ্ছে এক্সপেন্ডিচার। ওকে, তো আমরা এটা সলভ করে নিলাম। এই যে কোনো চার্ট তৈরি হয়ে গেল, এই চার্টটা পজ করে একবার লিখে নাও। তারপর এই ডিআইরও পরপর 5টা কোয়েশ্চেন আমরা 1 বাই 1 সলভ করবো। ওকে, আশা করছি লিখে নিয়েছো। চলো দেখি পরবর্তী প্রথম কোয়েশ্চেন। তো দেখো এই প্রশ্নটা কি বলেছে, ইফ দ্য ইনকাম অফ ইচ পার্সন ইনক্রিজেস বাই 10% in September 2024 and their saving percentage remains the same, what will be saving amount of P in September? P আগস্ট মাসে কত সেভ করেছিল? 25% of 30,000, 36,000। তো আমি পেয়েছিলাম যে 9, না এটা হবে না, সরি। এখানে কি বলেছে যে প্রত্যেকটা পার্সেন্টেজের ইনকাম সেটা সেপ্টেম্বর 2025-এ 10% করে বেড়ে গেছে। তাহলে পি এর ইনকাম কত হয়ে যাবে? 36,000, 10% করে বেড়েছে, তো 11/10। আর সেভিং পার্সেন্ট তো একই রইল, তাহলে এটা সেভিংস কত করবে? 1/4। ওকে, তাহলে ক্যালকুলেট করে দেখো, 0 0 কেটে গেল, এটা হয়ে গেল 4 ইন্টু 900 ইন্টু 11, 9 ইন্টু 11 99, 00 রুপিস 9,900 পি এর সেভিংস সেপ্টেম্বর 2025-এ। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা হলো, দেখি সেকেন্ড কোয়েশ্চেনটা কি দিয়েছে। ওকে, বলছে another person you saves 25% more than P and his family savings, sorry, his savings is 20% of his total income, মানে ইউ টি এর থেকে 25% বেশি তোর হচ্ছে বাঁচায়, সেভ করে, আর তার যে সেভিংস সেটা তার যে টোটাল ইনকাম তার 20%। তাহলে বলছে ফাইন্ড দ্য মান্থলি ইনকাম অফ ইউ ইজ হাউ মাচ মোর দ্যান কম্বাইন্ড মান্থলি ইনকাম অফ পি অ্যান্ড কিউ। তাহলে প্রথমে ইউ এর সেভিংসটা বার করি। ইউ এর সেভিংস কত বলছে? 25% মোর দ্যান টি, মানে 5/4। আর টি এর সেভিংস কত ছিল? আমরা পেয়েছিলাম 12,800, 12,800। ওকে, তো দেখো এটাকে 4 দিয়ে কাটলে 3,200, এটা হয়ে গেল 16,000। ওকে, তাহলে ইউ এর সেভিংস হচ্ছে মান্থলি 16,000। এটা কি 20% তার যে টোটাল ইনকামের, টোটাল ইনকাম কত হবে? 100% বেসিক্যালি। তো এখানে কত? 5 মাল্টিপ্লাই করতে হয়েছে, তাহলে এখানে আমি 5 মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত? 80,000। তাহলে ইউ এর মান্থলি ইনকাম হচ্ছে 80,000। আর এটা বলেছে যে কত বেশি পি আর কিউ এর মান্থলি ইনকাম থেকে। তাহলে পি প্লাস কিউ এর মান্থলি ইনকাম কত? পি এর 36,000 আর কিউ এর হচ্ছে 30,000, তাহলে টোটাল 66,000। তাহলে কত পড়ে থাকছে? ইউ এর বেশি হচ্ছে 14,000 রুপিস। ওকে, অপশন এ এই প্রশ্নটার উত্তর বা 1, 14,000। ওকে, চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। হোয়াট ইজ দ্য এভারেজ সেভিংস অফ অল 5%? বাস বার করে নি, লিস্টটা আছে তোমার কাছে, ওখান থেকে দেখে নাও। দেখো কত বার করেছিল। প্রথম হচ্ছে পি, পি এর মান্থলি সেভিংস হচ্ছে 9,000 প্লাস 6,000 প্লাস 12,000 প্লাস 3,600 প্লাস কত হচ্ছে 12800। ক্যালকুলেট করলে পাবো 004, 1 ক্যারি ওভার 2,
23, 1 plus 1, 2, 4. 43,400. তাহলে অ্যাভারেজ কত হবে? 43,400 by 5. 8, 5, 6, 30, 3 carry over, 6, 0. তো অ্যাভারেজ সেভিংস হচ্ছে রুপিস 8660। সরি 8660 তো হবে না, ক্যালকুলেশনে মিস্টেক বোধ হয়। 40, সরি 8680, অপশন 2 এই প্রশ্নটার উত্তর। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। ওকে, বলছে ফাইন্ড দ্য রেশিও অফ সেভিংস অফ কিউএনআর টু দ্য সেভিংস অফ এসএনপি। তো কিউএনআর কত সেভ করেছিল? কিউ সেভ করেছিল 6000 আর আর সেভ করেছিল 12, মানে 18,000। আর সেভিংস অফ এসএনপি টুগেদার, তাহলে এস কত সেভিংস করেছিল? 36,000 আর পি করেছিল 9,000। তাহলে 6 প্লাস 12, 126, 12,600। 0 0 কেটে গেল, 2 দিয়ে করলে হচ্ছে 90 by 63, 9 দিয়ে ক্যালকুলেট করলে 10:7, অপশন 5 এই প্রশ্নটার উত্তর। একদম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ইজি কোয়েশ্চেন্স। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। বলছে আর স্পেন্ড 25% of his expenditure on rent and rest equally on foods and other needs. Find the amount spent on food. তাহলে আর কত স্পেন্ড করেছিল তাদের এক্সপেন্ডিচার, আর এর এক্সপেন্ডিচার কত ছিল দেখো 40,000, তার 30,000 খরচা হয়ে গেল, মানে 40,000 ছিল। ওকে, তার 70% সে খরচা করে, 30,000 সেভিংস, 30% সেভিংস করলে 70% সে খরচা করছে, 7/10। এটা হয়ে গেল এক্সপেন্ডিচার। বলছে এর এক্সপেন্ডিচারের 25%, মানে কত? 1/4 রেন্টে খরচা করে, তাহলে বাকি কত পড়ে থাকছে? 3/4। ওকে, এর মধ্যে এই যে টাকাটা রয়েছে যেটা পড়ে রইলো সেটা ফুড আর আদার নিডস এ ইকুয়ালি ডিভাইড করে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট স্পেন্ড অন ফুড। তাহলে ফুডে কত পার্সেন্ট ইনকাম করবে? হাফ। ওকে, ক্যালকুলেট করি। 0 0 কেটে গেল, 4 into 2, 8। 4,000 কে 8 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 500 into 21, 21 into 5, 10500, রুপিস 10,500 হচ্ছে আর ফুড বা খাবারের উপর খরচা করে, অপশন সি এই প্রশ্নটার উত্তর। ওকে, তো দুটো ডিআই 1/1 সলভ হয়ে গেল। খুবই ইজি থাকে ডিআই নর্মালি ক্লার্কে, পিওতে একটু টাফ থাকে। চলো দেখি পরবর্তী, এবার 5টা অ্যারিথমেটিক কোয়েশ্চেন আছে, সেগুলো 1/1 সলভ করি, নিয়ে এন্ড এই সেটের। হ্যাঁ, কোয়েশ্চেনটা কি বলছে? ইন সেম টাইম a boat can row double the distance downstream that it can row upstream. If the speed of the stream is 4 kilometer, find the speed of the boat in still water. আমরা বলছি স্পিড অফ দ্য বোট হচ্ছে ভি, আর এটা হচ্ছে স্পিড অফ দ্য স্ট্রিম দেওয়া আছে এস। ওকে, এবার এখানে কি বলেছে? টাইম, টাইম হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, টাইম কনস্ট্যান্ট হয়, আমরা জানি যে ডিস্টেন্স প্রপোর্শনেট টু স্পিড। তার মানে আমরা বলতে পারি যে d1 বা ডাউনস্ট্রিম বাই আপস্ট্রিম যেটা হবে, ডাউনস্ট্রিম ডিস্টেন্স আর আপস্ট্রিম ডিস্টেন্স। ওকে, ডি ডাউন আর ডি আপস্ট্রিম, সে দুটো স্পিডের যে রেশিও কত, আপ ডাউনস্ট্রিমে হচ্ছে ভি প্লাস 4 আর আপস্ট্রিমে হচ্ছে ভি মাইনাস 4, তার ইকুয়াল। তাহলে ভি প্লাস 4 আর v/4 কত বলেছে দেখো, সেম টাইমে কি হচ্ছে ডবল ডিস্টেন্স ক্যারি করছে ডাউনস্ট্রিমে, তাহলে এটা কত 2:1 নিতে পারি। তাহলে এখান থেকে কত পাবো দেখো, ভি প্লাস 4 ইকুয়াল টু 2v মাইনাস 8, এদিকটা ভি চলে গেলে ভি পড়ে থাকছে, আর 4 প্লাস 8, 12 কিলোমিটার পার আওয়ার, অপশন 2 এই প্রশ্নটার উত্তর। আমরা কি দিয়েছি স্পিড অফ দ্য বোট, সেটাই বেরিয়ে গেছে। ওকে, চলো দেখি পরের কোয়েশ্চেনটাই কি দিয়েছে। বলছে সাম অফ 5 নাম্বারস ইজ 6 to 5,
If the average of last two number is 160 and the third number is 95, then what will be the average of first two number? তো আমি প্রথমে ফার্স্ট টু নাম্বার যেটা রয়েছে তার এটা বার করি, কি বলে সাম বার করতে পারি। কত হচ্ছে 625 সাম, এখান থেকে কত বেরোবে, এভারেজ অফ লাস্ট টু নাম্বার ইজ 160, মানে 320 প্লাস 95 কত হচ্ছে 625 মাইনাস 415 ইকুয়াল টু 210। ওকে, লাস্ট টু নাম্বারস এর যে সাম, এটা কত, সাম অফ লাস্ট টু নাম্বার, তাহলে এদের অ্যাভারেজ কত, অ্যাভারেজ হচ্ছে 210 বাই টু নাম্বার 2 হয়ে যাবে 105, অপশন 3 এই প্রশ্নটার উত্তর। ওকে, বেশ ইজি কোয়েশ্চেন এগুলো। আর দুটো কোয়েশ্চেন পড়ে আছে, চলো দেখে দেখবো তাড়াতাড়ি 1 বাই 1 সলভ করে ফেলি। চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি বলেছে। The ratio of present ages of father, mother and son is equal. But the sum of their ages 6 years ago was 78. Find the present age. আচ্ছা, 6 বছর আগে তিনজনের টোটাল সাম ছিল হচ্ছে 78, তাহলে সাম অফ প্রেজেন্ট এজ কত হবে? তো 6 বছর আগে ছিল 78, আর 6 বছরে কত বাড়বে, 6 করে বাড়বে, কত, তিনজনেরই বাড়ছে, ফাদার মাদার এন্ড সান, তিনজনেরই বাড়ছে, বাবা মা এবং ছেলে। তো এখন কত হয়ে গেল 78 প্লাস 18, 96 ইয়ার্স অ্যাট প্রেজেন্ট, তাহলে টোটাল। এবার বলেছে প্রেজেন্ট এজ অফ ফাদার কত, তাহলে এটা কত হচ্ছে দেখো, 7 প্লাস 5 প্লাস 4, 16 ইউনিট, কারণ টোটাল তিনজনেরই এটা। 16 ইউনিট ইকুয়াল টু 96, 1 ইউনিট ইকুয়াল টু কত, 6 ইয়ার, আর ফাদার কত হচ্ছে 7, তো 7 ইউনিট কত, 7 ইন্টু 6 ইকুয়াল টু 42 ইয়ার্স, অপশন 2 এই প্রশ্নটার উত্তর। ওকে, তো আর লাস্ট দুটো বাকি, চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। বুঝছে, A, B and C can complete a piece of work in 10, 15 and 30 days respectively. They work alternatively on with A starting, then B, then C, and so on. In how many days will the entire work be completed? A, B, C কদিনে কাজ করছে, 10 days, 15 days, এটা টাইম, আর 30 days, তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক উইল বি এলসিএম এদের, তাহলে 10, 15, 30 এর এলসিএম কত হচ্ছে 30, তাহলে এখানে আবার কত বার করবো, এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি 1। তা দেখো, যদি অল্টারনেটিভলি এ বি সি কাজ করে, তাহলে প্রথমে কত করবে, এ কাজ করবে, তারপর বি কাজ করছে, এ, তারপর বি কাজ করছে, তারপর সি 1 ইউনিট কাজ করছে, তাহলে টোটাল কত হলো 3 দিন, আর কাজ হলো কত 6 ইউনিট। ওকে, তো 30 ইউনিট কমপ্লিট করছে, 6 ইউনিট কমপ্লিট করছে কত 3 ডেজে, 30 ইউনিট কমপ্লিট করতে কত সময় লাগবে, 6 ইউনিট কত বেরোবে 5। ওকে, তো 30 কে 6 ইউনিটে ডিভাইড করলে 5, বাট এখানে কি এই একদিনের সমান হচ্ছে 3 দিন, তাহলে এখানে 5 ইন্টু 3 কত 15 ডেজ। বা এভাবেও করতে পারো যে 6 ইউনিট সলভ করতে লাগছে হচ্ছে 3 দিন, তাহলে 30 ইউনিট করতে কতদিন লাগবে, এখানে মাল্টিপ্লাই বাই 5, তাহলে এখানেও মাল্টিপ্লাই বাই 5, 3 5 15 দিন, অপশন 1 এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। বলছে Sid started a business with 15,000 and after 4 months Mohan also joined with some capital. বলছে after the years, year হবে এখানে, এক বছরই যেহেতু আছে, after the year the profit is divided between them in the ratio 4:5. How much did Mohan invest? দেখো, Sid 15,000 ইনভেস্ট করেছে কত 12 মান্থস এর জন্য,
আচ্ছা, ধরে নি মোহন ওয়াই ইনভেস্ট করবে কদিনের জন্য বা ক মাসের জন্য? 4 মাস পর 1 বছর, মানে 12 থেকে 4 বাদ দিলে 8 মাসের জন্য। তো এটা কি হচ্ছে? কিন্তু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম আমরা জানি যে প্রফিট রেশিও বার করতে পারি। তাহলে এখানে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম পেয়ে গেলাম, তাহলে এখানে প্রফিট রেশিও পেয়ে যাচ্ছি কত? 5:4। সেখান থেকে ক্যালকুলেট করলে দেখো 4 টু যা তো 12 আর এটা কত? 15,000 কে 5 দিয়ে ডিভাইড করলে 3,000। সো এখান থেকে ওয়াইটা এখানে নিয়ে চলে এলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু পাচ্ছি 3,000 ইন্টু 6, না 18,000। তাহলে মোহন ইনভেস্টেড rupees 18,000, অপশন 2 এই প্রশ্নটার উত্তর। ওকে, তো দেখো এভাবেই মোট 40টা কোয়েশ্চেন আমরা সলভ করে ফেললাম। বেসিক্যালি আরআরবি ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক এবং এসবিআই ক্লার্ক লেভেলের এই কোয়েশ্চেন গুলো আসে এবং খুবই হেল্পফুল আশা করি। তো ঠিক আছে, এই যে ভিডিওটা এর পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে পেয়ে যাবে। ওকে, চলো দেখি আবার অন্য কোনো সেট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। গুড বাই।